মেয়েকে দেখতে যাবে ছেলে, বাপ নয়, বন্ধু বান্ধব নয়, নিতান্তই ছেলে তার মাকে সাথে নিতে পারে, তার বোন খালাকে সাথে নিতে পারে। মুখমণ্ডল দেখবে, হাত দেখবে, পা টাকনো পর্যন্ত দেখতে পারে। এটা হলো পছন্দের দিক। দেখে টাকা দেওয়া যাবে না। এরপরে পছন্দ হলে বিবাহের তারিখ করতে হবে। আগেকার নীতি ছিল বায়না করা, বায়না প্রথা। মেয়েকে বায়না প্রথা করা হবে না, ওটা বাতিল। বিবাহের প্রস্তুতি নিচ্ছে ছেলে, 2-4 জন লোক নিয়ে যেতে পারে। প্রকাশ করে খোলা মাঠে বিবাহ করতে হবে, গোপনে নয়। মুরব্বি যেতে পারে, তবে কোনো মহিলা মানুষ যেতে পাবে না। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ডুলি বিবি চিরদিনের জন্য হারাম। বিবাহ উপলক্ষে 3-4 দিন পূর্বে ক্ষীরকাঁচি আপনার রান্না বান্না করা হয়, ক্ষীর করা হয়, মেয়ের মুখে ক্ষীর তুলে দেওয়া হয়, গীত গাওয়া হয়। যুবতী মেয়েরা গীত গায়, চিল্লাচিল্লি করে, রং দেয়, একেবারে হারাম। এগুলো হিন্দুদের নীতি। আজ থেকে বাগমারা থানায় আর কোনো পরিবারে মেয়েরা বিবাহে নাচবে না, দৌড়াদৌড়ি করবে না, রং মাখাবে না, সবাই মিলে ছেলের গায়ে হলুদ মাখাবে না। হলুদ মাখা জায়েজ, তবে হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই। বিবাহের সাথে হলুদ মাখার কোনো বিধান নেই। হলুদ মাখতে পারে, মাখতেই যদি হয় তাহলে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার দাদি মাখাবে, তার নানি মাখাবে, তার বোন মাখাবে। তার চাচাতো বোন মাখাতে পারে না, তার খালাতো বোন মাখাতে পারে না, তার ভাবি মাখাতে পারে না। যদি এরা হলুদ মাখে তাহলে জেনা আগেই হয়েছে, সব জেনা। বলে টোটাল এই হারাম, সম্পূর্ণরূপে হারাম। যুবতী মেয়েরা দৌড়াদৌড়ি করে বাড়িতে বিবাহের নাম দিয়ে, একজন আর একজনকে রং মাখে, তো হিন্দুদের নীতি। চিরদিনের জন্য আজকের আলোচনার পরে বাগমারাই চিরদিনের জন্য হারাম ঘোষণা করা হলো। আর কোনোদিন কোনো বাড়িতে যেন কোনো যুবতী ছোড়াছুড়ি না করে। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। যা বলছি সেটাই চূড়ান্ত। ছেলে হলুদ মাখতে পারে, মেয়ে হলুদ মাখতে পারে, তার মা মাখাক, তার খালা মাখাক। হলুদ যদি মাখতে হয় তার বোন মাখাক, তার ভাবি কেন? আল্লাহ রাসূল বলছেন লা তুবাশিরুল মারাতু আল মারাতা। একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। হাত যদি লাগাই তাহলে তার শরীরটা নরম না শক্ত বুঝতে পারবে। ফাতানা চালে যাও যে কানয়ান জুড়ে ইলাইহা। তখন কোন সময়ে তার স্বামীকে বলবে যে সাবিহা, আয়েশার হাতটা এত নরম। তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। একটা মেয়েকে অন্তরের চোখে দেখা হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলছেন লাইফ রাজুলে ফি শাবিন ওয়াহিদ। একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানে এক লেপের নিচে ঘুমাতে পারে না। আল্লাহ তুবজিল মারাতাল মারাত ফি শাবিন ওয়াহিদ। একজন মহিলা আর একজন মহিলার সাথে এক লেপে ঘুমাতে পারে না। যার কারণেই তো এই যে ওই মেয়েদের ইয়েতে কি ওটা বলছে, ওই যে যারা পড়াশোনা করছে কলেজ স্কুলে থাকছে মেসে, হোস্টেল, মেয়েদের যে মেসে হোস্টেলে থাকছে, এরা সবাই আপসে মেয়েতে জেনা করছে। কত প্রায় 999 জন মেয়ে জেনাকারিনী, মহিলার সাথে মহিলা জেনায় লিপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে বড় ভয়, এটাই আমি জাতির সামনে আশঙ্কা পোষণ করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই হলো ভয়। পুরুষ পুরুষের সাথে জেনা করছে, নারী নারীর সাথে জেনা করছে, মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে, তার জীবনে এটাই আশঙ্কা, এটাই বড় ভয়, যেটা বাস্তব মানুষ করছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন পুরুষ একজন মহিলাকে অন্তরের চোখে দেখতে পারে না। একজন মহিলা আর একজন মহিলা যুবতী এক বিছানায় শুতে পারে না, বিছানা ভিন্ন করতে হবে। আল্লাহ রাসূল বলছেন যেদিন ছেলের বয়স 10 বছর হয়েছে, 12 বছর হয়েছে, ওর বিছানা ভিন্ন করতে হবে। ওই ছেলে তার বাপের সাথে, ওই ছেলে তার মায়ের সাথে ঘুমাতে পারবে না, ওই ছেলে তার বোনের সাথে ঘুমাতে পারবে না। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন। একই ঘরে একই বিছানায় দুইজন যুবতী মেয়ে থাকতে পারে কি করে? একই ঘরে একই বিছানায় দুইজন যুবক থাকতে পারে কি করে? চিরদিনের জন্য হারাম। বুখারী মুসলিম। হলুদ মাখাতে পারে,
এই প্রথাতে হলুদ মাখানো হারাম। এবার বরযাত্রী যাবে, ডুলি বিবি যাবে না, কোনো মহিলা যেতে পাবে না। গিয়ে যাওয়ার সময়তে তার বিবাহ ঘেরা হবে না। এক গ্লাসে শরবত, এক গ্লাসে পানি, লবণ দেওয়া আছে, এসব নোংরা প্রথা এটা করা হবে না। বিবাহের বৈঠকে কোনো কৃত্রিম পথ অবলম্বন করা হবে না। মেয়ের উপস্থিতিতে দুইজন সাক্ষী দিয়ে মোহর উল্লেখ করে বিবাহ পড়াতে হবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। আমাদের নাটোরে, রাজশাহীতে, চাঁপায়ে, নওগাঁতে তো মেয়ের কাছে বিবাহ পড়াতে যাই, কিন্তু ওই রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া ওইসব ডিস্ট্রিক্টের মতো আমাদের অত দুর্বল নীতি নয়। কিভাবে ওরা ওই মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, তখন 8-10 জন চ্যাংড়া ছুল্লু সব বদরে ওখানে যায়, ওখানে বিবাহ পড়ায়। অমুক এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন ও বলে কবুল করলাম। এই সবাই শুনেছ? হ্যাঁ শুনেছি। এবার আসে, এসে যেখানে বর বসে আছে সেখানে এরা দাঁড়ায়। বসে থাকা লোকগুলি বলে আপনারা কে? তখন ওরা বলে আমরা এ বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? হ্যাঁ মেয়ে কবুল করেছে। তোমরা শুনেছ? জি শুনেছি। তাহলে বসো। তখন তারা বসে। মনে হচ্ছে পাগলামি কারবার, কলার গাছের চতুর্দিকে ঘরে ঘুরে হিন্দুর বিবাহ লেগেছে। কার বিবাহ লেগেছে? হিন্দুর বিবাহ লেগেছে, তাই কলা গাছের চতুর্দিকে ঘুরছে। ধর্ম পাগল হয়ে গেছে। কিছুই না, এবারে নোংরা কথা, নোংরা নীতি। দুইজন সাক্ষী, খুতবা হবে আগে। মেয়ের বাপ খুতবা দিবে, নাহলে কোন মৌলানা সাহেব দিল। মেয়ের বাপ নিজেই বলবে, আর না হলে মৌলানা সাহেব আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলবে আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে হয়, মর্মে বলা যায় আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম। আমার মেয়ে আয়েশা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলল কবুল করলাম। এ হলো বিবাহ। বিবাহ হয়ে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব নগদ বাকি মোহরের কথা বলছেন কেন? মোহর বাকি চলে কি? হ্যাঁ চলে। প্রমাণ ওই যে আল্লাহ রসুল, একটা লোক বলল যে আমার সাথে মেয়েটার বিবাহ দিয়ে দেন। আল্লাহ রসুল বললেন টাকা পয়সা কিছু আছে? বললেন নেই। এই যে লুঙ্গিটা আছে। কথা হলো, লুঙ্গি যদি তোমার বউকে দাও তো তুমি কি করবে? কোন লোহার আংটি টাংটি আছে? কিছুই নাই একবারে। আচ্ছা কিছুই নেই, কোরআন মাজিদ পড়তে পারো? জি। অমুক অমুক সূরা মুখস্থ আছে। ঠিক আছে, তুমি তোমার স্ত্রীকে এগুলো শিখিয়ে দিও। শিখিয়ে দেওয়ার বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে কবে কতদিনে শিখা হয়েছে বাকি মোহর। বাকি মোহরে বিবাহ জায়েজ, তার প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস। তবে মোহর জরুরি দিতেই হবে। মরার সময়তে মাপ নেওয়া হারাম। টাকা দিতেই হবে। বাপে টাকা না দিয়ে যদি মারা যায় তাহলে ছেলেকে দিতে হবে বাপের পক্ষ থেকে মাকে। আম্মা আমার আব্বা তো মোহর দিয়ে যেতে পারেনি, এই যে টাকা নেন 50,000 টাকা মোহর বাঁধা ছিল আপনার, দিতেই হবে। মোহর হচ্ছে ঋণ, নইলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে স্বামীকে। মোহর জরুরি, এটা হলো মৌখিক কোনো কথা নয়। মানুষের জীবনে সবচেয়ে যেটা জরুরি পূর্ণ করা হয় সেটা হলো মোহর। পূর্ণ করতে হবে জরুরি ভিত্তিতে। মোহরের বিনিময়ে মহিলাটাকে হালাল করা হয়েছে, টাকার বিনিময়েই তাকে হালাল করা হয়েছে, মোহর দিতেই হবে। বিবাহ শেষ হয়ে গেছে, এখানে লাফ দিয়ে উঠে বলছে আপনারা মিষ্টি ওয়ালিমা খেয়ে যাবেন। আরে অবাক কথা, ওয়ালিমা তো বাসরাতের ঘরে সকালে হবে, এখন কোনো কথা নেই। এই মেয়ের বাড়িতে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তাহলে খাওয়া দাওয়ার পরে ছেলের বাপ বলবে শ্বশুরকে যে আব্বা আপনার তো অনেক কিছু খরচ হলে, যে 50,000 টাকা থাকলো খরচ বাবদ। তখন তো মেয়ের বাপ বলবে বলো কি তুমি অপমান করতে এসেছো? আচ্ছা যাই বলুক, তার মানে মেয়ের বাপের কোনো খরচ হবে না। আচ্ছা খরচ করতে পারে, তবে ছেলের বাপ ওখানে টাকা পয়সা দিয়ে আসবে, এটাই উচিত। কথা কি বোঝা গেল? এখানে আর কোনো নতুন কোনো কিছু করা যাবে না। চাঁপাইনবাবগঞ্জে এখন পরের দিন ওই মেয়ের বাড়ি থেকে 2 জন আসবে।